জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এটির কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি, সেই কারণে এই গানটি কোথায় কবে রচিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। তবে গানটি প্রথম গীত হয় 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে, আর গানটি গাওয়া হয়েছিল সমবেত কণ্ঠে। 1937 সালে জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম জনগণ মন গানটির নাম প্রস্তাব করেন সুভাষচন্দ্র বসু। জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথের গীতবিতান সঙ্গীত সংকলনের স্বদেশ পর্যায়ভুক্ত 14 সংখ্যক গান। কবির সঞ্চয়িতা কাব্য সংকলনে এই গানের কথা ভারত বিধাতা শিরোনামে মুদ্রিত। মোট 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত রূপে গীত হয়। 1918 থেকে 1919 সালে অধুনা অন্ধ্রপ্রদেশের বেসান্ত থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানান। কাজিন্স ছিলেন আইরিশ ভাষার এক বিতর্কিত কবি ও রবীন্দ্রনাথের বিশিষ্ট বন্ধু। কাজিন্সের অনুরোধে একটি ছাত্র সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় জনগণ মন গানটি গেয়ে শোনান। তার কয়েকদিন পরে অধুনা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মদনপল্লীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কবি গানটির ইংরেজিতে অনুবাদ করেন এবং পাশ্চাত্য সঙ্গীত বিশেষজ্ঞা কাজিন্স পত্নী মার্গারেট গানটির স্বরলিপি রচনা করেন। এই স্বরলিপিটি আজও অনুসরণ করা হয়ে থাকে। মদনপল্লীর বেসান্ত থিওজফিক্যাল কলেজের লাইব্রেরিতে আজও সেই মূল ইংরেজি অনুবাদটি ফ্রেমবন্ধ আকারে প্রদর্শিত হয়। আগেই বলেছি, জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম জনগণ মন গানটির নাম প্রস্তাব করেন সুভাষচন্দ্র বসু। তাই 1943 সালের 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করা হলে সেই দিনই প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন গাওয়া হয়। এরপর ওই বছরের 25শে আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সেনাপতির পদ গ্রহণ করেন ও 21শে অক্টোবর সিঙ্গাপুরে আরজি হুকুমত এ হিন্দ প্রতিষ্ঠা করেন। এই দিনও জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন গাওয়া হয়েছিল। নেতাজি আজাদ হিন্দ সরকারের সেক্রেটারি আনন্দমোহন সহায়ের উপর দায়িত্ব দেন এই গানটির হিন্দুস্তানি অনুবাদের জন্য। তিনি এক তরুণ কবি হুসেনের সাহায্যে এই কাজটি সম্পাদন করেন। অনুবাদের সময় মূল গানের সামান্য পরিবর্তন সাধিত হলেও এর ভাব ও সুর অক্ষুণ্ণ থাকে। পরবর্তীকালে আনন্দমোহন সহায়ের লেখা থেকে জানা যায় এই গান সেই সময় ভারত ও ভারতের বাইরেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং জাপান ও জার্মানির বিদ্বান সমাজ এই গান শুনে অভিভূত হয়েছিলেন। 1944 সালের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটিতে প্রবেশ করে ও সেই দিনই প্রথম ভারতের মাটিতে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত রূপে বাজানো হয়। নিউ ইয়র্কে 1947 সালে জাতিসংঘের সাধারণ সভার এক বিশেষ অনুষ্ঠানে বাজানোর জন্য ভারতীয় প্রতিনিধিদের কাছ থেকে ভারতের জাতীয় সঙ্গীত চাওয়া হয়। প্রতিনিধিরা জনগণ মন রেকর্ড করে সেখানকার অর্কেস্ট্রার অনুশীলনের জন্য সেটি প্রদান করেন। তারা যখন এই গানটি এক বৃহৎ অনুষ্ঠানে বাজায়
তখন এই গানটি অত্যন্ত প্রশংসায়িত হয় এবং অনেক দেশের প্রতিনিধিরা এর নতুন সুরের স্বাতন্ত্র্য ও আভিজাত্যে মুগ্ধ হয়ে এর স্বরলিপিটি চাইতে থাকেন। অনেক দেশ থেকেই এই গানের সুরের জন্য প্রশংসাবার্তা ও অভিনন্দনপত্র আসতে থাকে। বিশেষজ্ঞরা বলতে থাকেন তাদের শোনা অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতের সুরের চেয়ে এই সুর শ্রেষ্ঠতর। এ প্রসঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, সুরের জন্য সাধারণ প্রশংসা ছাড়াও বলতে হয় আমাদের কাছে সে সময় নির্বাচনের জন্য কোনো যথাযথ জাতীয় গানের সঙ্গীতায়োজন ছিল না, যা আমরা বিদেশে পাঠাতে পারতাম। সেই অবস্থায় তিনি সকল প্রাদেশিক গভর্নরদের চিঠি পাঠান এবং জনগণ মন বা অন্য কোনো গান জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচনের ব্যাপারে তাদের মতামত জানতে চান। তিনি তাদের জানিয়ে দিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবার অধিকারী একমাত্র সংবিধান সভা। একমাত্র তৎকালীন মধ্যপ্রদেশের গভর্নর বাদে সকলেই জনগণ মনর পক্ষে স্বাক্ষর করেন। এ কারণে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয় যতদিন না সংবিধান সভা কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছে ততদিন সাময়িকভাবে জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত রূপে ব্যবহৃত হবে। অনেক উচ্চশিক্ষিত জাপানি স্বীকার করেন যে আমাদের জাতীয় সঙ্গীত মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাদের জাতীয় সঙ্গীতকেও পিছনে ফেলে দেয়। বিভিন্ন সময় জনসমক্ষেই তারা একথা বলেছেন। নেতাজি বলেছিলেন, জার্মানরা যারা তাদের নিজেদের জাতীয় সঙ্গীতকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত মনে করত, তারাও বেশি কিছু না হলেও নেতাজির কাছে মুক্ত কণ্ঠেই স্বীকার করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত তাদেরটির মতোই উদ্দীপক। গায়নযোগ্যতা বা সিঙ্গেবিলিটির কারণে বন্দে মাতরমের পরিবর্তে জনগণ মনকেই ভারতের জাতীয় সঙ্গীত করার পক্ষে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। একই সাথে ভারতের মুসলমান সমাজের কাছেও এই গানটির গ্রহণযোগ্যতা ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমে দেশকে হিন্দু দেবীর আদলে বন্দনা করায় সেই গানটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অবশেষে 1950 সালের 24শে জানুয়ারি ভারতের সংবিধান সভা জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থাম হিসেবে গ্রহণ করেন, আর বন্দে মাতরম ভারতের রাষ্ট্রগীত বা ন্যাশনাল সং হিসেবে বিবেচিত হয়।